Hello guys, welcome to my vlog. So let's start Puri journey. ধৌলি এক্সপ্রেসে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। তো এখন ট্রেনে করে আমরা সাফারি করছি। যাচ্ছি তো ট্রেনে করে যেই যাচ্ছি প্রায় 9 ঘন্টার কাছাকাছি রাস্তা। তো এবার যেতে যেতে বোরিং ফিল হচ্ছে। তো সাইডে সাইডে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান। ট্রেনেই হোক বা গাড়িতেই হোক ভিউটা ভালো ছিল। মানে যতই বোর হয়ে যাই না কেন রাস্তাগুলো দেখে ভালোই লাগছিল। এগুলো সব কাগজ ফুলের গাছ, বিভিন্ন রকমের কাগজ ফুল, নানা রকমের। আমরা 6 জন জার্নি করছিলাম, আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা এবং আমার একটা দাদা, ওনার মা এবং ওয়াইফ, আর পুচকুগুলো তো বাদই রইল। তো এটা আমরা গাড়িতে বসে বসে ভিডিও করছিলাম। আমার বাবাই চুপচাপ বসে বসে দেখছিল তো তার মা কি করছে। আমরা এখন যাচ্ছিলাম লিঙ্গেশ্বর মন্দিরে। সেখানে সবাই মিলে একসাথে ফটো তুললাম, পুজো দিলাম, ঘুরলাম। আর এত রোদের টেম্পারেচার, ফটো তো আসছেই না, প্লাস এত সিঁড়ি ভেঙে ভেঙে উঠতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাও ফটো তুললাম, নিজেরা গোলা খাচ্ছিলাম, বাবাইকেও দিলাম। তারপরে চলে এলাম উদয়গিরি আর ধবলগিরিতে। তো দুদিকেই বড় বড় পাহাড় এবং তার সাথে দেখা হয়ে গেল এই মহারাজার সাথে। জাস্ট এত টেম্পারেচার, তার উপর আবার বাঁদর মামা। যাই হোক, সবাই ঘুরতে ঘুরতে আবার চলে এলাম নন্দনকাননে। একদিনই সবটাই আমরা জার্নি করে নিয়েছিলাম, শুধু কোনারক টেম্পেলটা বাদ দিয়ে। তো এখন আমরা নন্দনকানন চিড়িয়াখানাতে চলে আসছি। আমার বাবাইকে ওর বাবা কাঁধে নিয়ে আছে। ভালোই। আমাকে বললাম আমাকে যাচ্ছি, তুমি আমাকে এলি না। কেন ও অ্যাকচুয়ালি ভাবছে এরা কারা আমাকে দেখছে, দেখেও নিজে চুলকাতে লেগে গেছে। হাই। ওই যে দূরে এমু পাখি দুটোই ছিল। তারপরে আমরা আবার চলে যাচ্ছি ফটো শুট করতে। ইমুর কাছেই ফটো শুট তুলছি আমি, আমার শাশুড়ি মা আর আমার বাবাই। তারপরে এত রোদে তো আর হাঁটা যাচ্ছে না, সেজন্য আমরা গাড়িতে চেপে পড়েছি, কারণ এতটা রাস্তা রোদেতে যাওয়া অসম্ভব হেঁটে হেঁটে। তো গাড়িতে করে আবার জার্নি স্টার্ট করে ফেলেছি। এবার চলে এসেছি হরিণের কাছে, অপরের সাথে কথা বলছে। হরিণগুলো তো অনেক ছিল, আবার দূরে আবার অনেক কটা হরিণ কাদা মাখছে। মানে কাদা মাখছে, কিছুটা ফোনে দেখা, চোখে দেখার মধ্যে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে। যাই হোক, আমরা চলে এসেছি জলহস্তির কাছে। একটা জলে আছে আর একটা ডাঙাতে আছে, মানে জল থেকে উঠছে। একজন তো গরমের জলটাকে এনজয় করছে। এত গরম মনে হচ্ছিল উঠতে গিয়ে আমরাও জলে নেমে পড়ি। তো এই গুটি গুটি পায়ে আসছে, তো এসেই যাচ্ছে। হাই, আমার বাবাইকে আবার ওর বাবা দেখাচ্ছে। তো জলহস্তিটা এসে ঘাস খেতে লেগে গেছে। হাই। দেখতে দেখতে আমরা সাপের এরিয়াতে ঢুকে গেছি। এখানে একটা আছে আর কাঠের ওখানে একটা আছে। এখানে সাপ আছে, কি সাপ ঠিক বুঝতে পারছি না, থেকে ফোনে ভালো করে আর ক্যাপচারও করা যাচ্ছে না। একটার পর একটা সাপ আছে।
একের পর এক নানা রকমের সাপ আছে, তারপর নানা রকমের ছোট ছোট গিরগিটি টাইপের জিনিস আছে, সব একের পর এক আমরা দেখে যাচ্ছি। কচ্ছপ আছে, অনেক রকমের কিছু আছে, বাট হ্যাঁ ফোন ভালো না হলে যা হয়, হ্যাঁ। ভালো করে কোনো জিনিসটাই যদি ক্যাপচার খায় খাওয়াও। যেমন ভাবে খুশি করতে হয়। তো ফাইনালি দেখা যাক। আমরা আবার হাঁটা স্টার্ট করে দিয়েছি। এবার আমরা দেখতে যাচ্ছি বাঘ, কি জানি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। ওই কচ্ছপ। দেখা যাক চলো, চলো, তাড়াতাড়ি দর্শন চলো, মেলে আমার- কিনা। ফাইনালি দর্শন মিলে গেছে। তো এটা হচ্ছে সাদা বাঘ, এর নাম সম্রাট। এর সাম্রাজ্ঞীকে দেখতে পাইনি, তো একে একাই দেখতে পেলাম, ভালো লাগলো সম্রাট হিসাবে একে। ও আচ্ছা, ওর সাম্রাজ্যে ওখানে বসে আছে। আবার চলে এসেছি অন্য খাঁচায়, অন্য আর একটা বাঘ দেখতে। ওয়াও, কি ভিউ! আমরা আবার চলে এসেছি হাতি দেখতে। তো এখানে দুটো হাতি ছিল, একটার নাম বাসন্তী আর একটার নাম হিরু। ভালো লাগলো দুজনাকেই। তারপরে আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম। দূরে ওই আর একখানা একজন চিতা উঁকি মারছে। হাই! মনে হচ্ছে ওমাদেরকে বুঝতে পারিনি যে আমরা ওদের দেখছি। তারপর আমরা চলে আসছি আবার অ্যাকোরিয়ামের দিকে। জাস্ট ভিউগুলো দেখো, ওয়াও! কত রকমের নানা রকমের মাছ। সিরিয়াস, এত মাছ মনে হয় কোনোদিন চোখেও দেখিনি, এত নানান প্রজাতির, এত সুন্দর সুন্দর মাছ। সামনে থেকে ছবিগুলো তোলে, হেভি সুন্দর ছবিগুলো উঠছে। মানে এক একটা ছোট ছোট মাছকেও এত সুন্দর দেখতে না, মানে দেখে দেখে চোখ জুড়িয়ে যাবে। ওয়াও! একে অপরের সাথে কি সুন্দর খেলা করছে নিজেরাই। নিচে ব্লু গুলো আবার নিচের দিকে নেমে যাচ্ছে। ওয়াও! আবার চলে আসছি অন্য অ্যাকোরিয়ামে, অন্য প্রজাতির মাছ দেখতে। এখানে আবার নানা রঙিন রঙিন মাছ আছে, একটা ছেড়ে আরেকটা কোনটাকে যে দেখবো খুঁজেই পাওয়া যাচ্ছে না। নানা রকমের মাছ, কত কিছু। হ্যাঁ আসলে ফটো তো মানে ওখানে কি আলো জ্বলছে এমনি। তার সাথে দূরে ওই যে দেখা যাচ্ছে আগ্নেয়গিরির উপরে মাছ চড়ছে। সব থেকে নাইস লাগছিল এইটা কি, উল্কাগুলো বেরোচ্ছিল, তার উপরে মাছগুলো খেলা করছে, কি কিউট দেখতে লাগছে। তারপর আবার এই মাছগুলো ঘুরছে, তো ঘুরেই যাচ্ছে। তো তারপরে হয়ে গেল আমাদের দেখা। তারপরে আমরা তারপর সাইড ঘুরতে দেখছি আবার মাছ, আরও নানা রকমের মাছ। তো খালি এখন মাছগুলোকেই দেখে যাই একের পর এক।
ছিল। তো এখন কেমন লাগছে, তো ব্ল্যাকের মাঝে এখন রাজস্থানে উঠের জায়গায় এখন পুরীতে চলে এসেছে। এটা আমাদের ফ্ল্যাটের সামনের এটা গণেশ মূর্তি, তো খুব সুন্দর দেখতে লাগছিল ঠাকুরটাকে। তো পরের দিন আমরা অনেকটা দূর বাচ্চা বেলায় বইতে পড়ছি, স্ট্যাচু দেখেছি বইতে, এখন নিজের চোখে যে দেখতে পারবো সেটা কোনোদিন আশা করি। ফাইনালি চলে এলাম কোনারকের সূর্য মন্দিরে। নানা রকমের অদ্ভুত অদ্ভুত স্ট্যাচু, অদ্ভুত অদ্ভুত জায়গা, দেখো চারিদিকের পরিবেশটা কত এত লোক থাকা সত্ত্বেও কিরকম মানে ফাইন এলাকা। কি স্মাইল দিয়ে দাও। আলিরা হাই, ফোনে তুলে দাও 10 টাকা। এখন কেউ ছাতা নেয়নি, এখন কেউ ছাতা নিয়েছে না। হ্যাঁ আমার মাকে মানতে হতো, বাবারই আর পার্টনারে করে আলা হয়ে যাচ্ছে। হাই দেখো কিরম হ্যাঁ লাগাই তো ক্যামেরাম্যানটা ছাতা লাগা এবার মা। আমার বাবাই তো খুব এনজয় করছে, বাবার সাথে ফটো তুলতে তুলতে ভিডিও করছে, ঘুরছে। আগেকার দিনের সমস্ত কাজ কতখানি ডিজাইন কারুকার্য বলো, হয়েছে। এতদিন বইতেই পড়েছি, এখন নিজের চোখে দেখছি তো মানে বুঝতে পারছি যে আসলে জিনিসটা কি। Fall around like
Make it sound like I'm not there for you.